আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব পিৎজা। তো পিৎজার ডোটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য এটা ভালোভাবে বন্ধ করে রেখে দিব যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে। এখন আমি তৈরি করে নেব চিলি পেস্ট। এর জন্য আমার লাগবে সামান্য কাঁচামরিচ, আরো লাগবে ধনেপাতা এবং আমি দিয়ে দেব 8-10টা রসুন। আপনারা চাইলে লাল মরিচটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিব। আজকের পিৎজাটা খুবই কম খরচে তৈরি করব। এখন আমি আবার চলে যাচ্ছি সেই ডোয়ের কাছে। দেখেন, ওয়াও, মাশাল্লাহ, কত সুন্দর ফুলে গেছে ডোটা। এই ডোটাকে আমি এই পাত্রে সুন্দরভাবে সমানভাবে বিছিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো সস। সুন্দর করে এই টমেটো সস আমি পিৎজার ডোয়ের সাথে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব সেই বানিয়ে রাখা চিলি পেস্ট। চিলি পেস্টটাও ভালো করে পিৎজার ডোয়ের সাথে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিজ। আমি মজরেলা চিজটা ইউজ করেছি। দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো। দিয়ে দেব পেঁয়াজ কুচি। ডেকোরেশনের জন্য দিয়ে দেব পেঁয়াজের হাই। আবার সস দিয়ে এখন দিয়ে দিব চিজ। দিয়ে দেব সামান্য পরিমাণ সিক্রেট মশলা। এই মশলাটা পরে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত সুন্দর হয়েছে, ওয়াও। এখন দিয়ে দেব এই ডোটাকে ওভেনে দিয়ে দেব। দেখেন কত সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে দেখেন কত ফুলে উঠেছে ডোটা। ফাইনালি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।